বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। হ্যালো। আমি বলছি। হ্যালো, তুমি কোথায়? আমি তোমার ফোনে না পেয়ে শেষমেশ তোমার বাড়িতে দাঁড়াও, আমি যেটা বলছি সেটা আগে শোনো। বিষ্ণু সব জানতে পেরে গেছে, খুব মেরেছে আমায়। মোবাইলটাও। আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ি। না না বাবু না, তুমি এসেছিলে বলেই ওরা সব জানতে পেরে গেছে। আরে ভুল করো না প্লিজ। মানে আমার জন্য তোমাকে ওরা তুমি বলো এখন আমি কি করব? তুমি বলো। আচ্ছা শোনো, শান্ত হও তুমি আগে। আমার একটা প্ল্যান আছে। ঠিক 2 দিন পর ভোরবেলায় ব্রিজটা পেরিয়ে যেখানে আমাকে নামাতে এসেছিলে আগের দিন, তুমি সেখানে চলে এসো। আমি কিছু একটা করে কোনোভাবে বেরিয়ে ওখানে চলে আসবো। কিন্তু এর মধ্যে যদি ওরা তোমাকে আরো টর্চার করে? বিয়ের পর ভালোবেসে এসব পুষিয়ে দিও। রাখছি এখন। হ্যাঁ, হ্যালো গাই। কি হয়েছে রে? চলো। তুমি আমায় কতটা বিশ্বাস করো ইমরান? এতটা? তাহলে তুমি আমাকে কিডন্যাপ করো। কি? ইমরান, অনেকটা ভেবেচিন্তে বলছি। অনেকটা ভেবেছি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিডন্যাপ? কিডন্যাপ নয়, কিডন্যাপের নাটক। তুমি আমাকে কিডন্যাপ করবে, তারপর আমি নিজে চলে আসবো। তারপর তুমি বিষ্ণুকে ফোন করে বলবে 25 লাখ টাকার কথা মুক্তিপণের জন্য। দেখো, আমি তোমায় সব বলেছি। আমি এটাকে যা করেছি বেঁচে থাকার জন্য, পেট চালানোর জন্য করেছি। সব পেটি কেস। এটা কিডন্যাপ, তুমি বুঝতে পারছো? এতদিন যা করেছো নিজের জন্য করেছো, আর এখন যা করবে আমাদের জন্য করবে। এটাই তোমার লাস্ট ক্রাইম হবে ইমরান। কর দে মুশকিল জিনা ইশক কামিনা, অনেকবার বলেছিল শাহরুখ। কিন্তু আমি তো তখন মা কসম ঐশ্বরিয়াকেই দেখছিলাম। ডিমের সাধারণ নেশাটাই কর না, আবার এসব কেন? মাথায় হেভি টেনশন। নিজেই পেছন দিয়েছিস বাসের সামনে, অভ্যেস নেই, চাপ তো লাগবেই। আমি আর গায়ত্রী পালাবো। যেভাবে চুদেছিস মাথাটার এবার বাচ্চা হয়ে যাবে। আর তুই সেই বাচ্চার মাসিমণি হবি। তুই কি বলছিস বুঝতে পারছিস? মাস্টার প্ল্যান। আচ্ছা, বিষ্ণু এতগুলো টাকা দেবে কেন? ও তো তোমায় ভালোই বাসে না। নিজেকে ভালোবাসে, নিজের এলাকে ভালোবাসে। বিষ্ণু অধিকারীর বউ ওর নিজের এলাকা থেকে হাওয়া হয়ে গেছে। এটা জানতে পারলে ওর আর কোনো ইজ্জত থাকবে না, কাজের টাকা ও দেবে। পুলিশে খবর দিলে? দেবে না। হোটেল আর মাইন এই দুটো ছাড়া ওর বাকি সব ব্যবসা বেআইনি, কাজেই ধরা পড়ার ভয় ওর তোমার থেকে অনেক বেশি। কাজেই মিডিয়া, পুলিশ এসব কিচ্ছু হবে না। কিন্তু এতগুলো টাকা এমনি দিয়ে দেবে? এতগুলো টাকা ওর বাড়িতে এমনিই পড়ে থাকে ইমরান, ওর হাতের ময়লা। তোমার প্ল্যানটা কি? তুমি ধৈর্য ধরবে, তারপর ঠিক সময় বুঝে আমি বেরোবো। বেরিয়ে তোমাদের ওই ফুলবাড়ির কেল্লা আছে জানো, ওখানে আমি লুকিয়ে থাকবো। তারপর তুমি বিষ্ণুকে ফোন করে টাকার কথা বলবে, বুঝতে পেরেছো? আর এটাও বলবে যে যতক্ষণ না টাকা পাচ্ছ তুমি লোকেশন দেবে না আমার। তারপর সেই টাকাটা নেবে, নিয়ে তুমি কলকাতা চলে যাবে। তারপর কিছুদিন পর
আসবো। তারপর সেখান থেকে দুবাই। জানো, আমার বন্ধু ওয়াসিম দুবাইতে থাকে। ও বারবার বলে ইমরান দুবাইতে চলে আয়, এটা ইন্ডিয়ার মতো না, দুবাই জান্নাত। এ ভাই তুই আমার পাশে থাকবি না ভাই? আমি তোর কোনো নাঙ্গের ভাই নই রে। আচ্ছা আচ্ছা, দেখ আমরা বন্ধু তো। হ্যাঁ বন্ধু তো, বল। তুই হচ্ছিস আমাদের হোটেলের ওই পায়খানার পাশে পড়ে থাকা কাগজগুলোর মতো। তুই মাগির তোকে নিয়ে কাজ হয়ে গেলে মুছে ফেলে দেবে। এ বাপ ভাতারি, কি বললি? এই যে বন্ধু ভাই মেরে গেল তো সব। আমিও তোর কাছে ওই পায়খানার পাশের কাগজগুলোর মতো, মুছবি ফেলে দিবি। না রে দেখ, তুই পাশে না থাকলে আমার কি হবে ভাই? দেখ আমি কোনো মাগি কিসে নেই।